আসসালামু আলাইকুম। কোরবানি কারা করবে? যারা জিলহজ মাসে ১০ তারিখ, ১১ তারিখ ও ১২ তারিখের নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত ১২.৫ তোলা রূপা বা ৭.৫ তোলা সোনা বা এর সমপরিমাণ মালিক হয়, তাহলে তাদের উপর কোরবানি করা আবশ্যক। হযরত আদম আলাইহিসসালাম এর ২ পুত্রের কোরবানি করার মাধ্যমে মুসলিম উম্মতের কোরবানি সূচনা হয়। তারপর জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কোরবানি করার মাধ্যমে দ্বিতীয়বার ইতিহাসে এক নতুন যাত্রা শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সুন্নত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন সে তার পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি। অতঃপর তোমার কি অভিমত? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাঁধ করে শুইয়ে দিল, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কুরবানি আদায় করুন। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে। এভাবেই আমি সৎকর্ম ব্যক্তিদেরকে পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি পরীক্ষা মাত্র। আমি ইসমাঈল আলাইহিসসালামকে সরিয়ে জবাই করার জন্য দিলাম জান্নাত থেকে এক মহান পশু। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন সবকিছুই মহান আল্লাহর জন্য। আল্লাহর কাছে কুরবানির পশু গোস্ত ও রক্ত পচে না, বরং তোমাদের অন্তরে তাকওয়া পচে থাকে। কুরবানির দিন পশু কুরবানি চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই। কিয়ামতের দিন জবাই করা পশুকে তার শিং ও খুর সহ হাজির করা হবে। কোরবানি পশুর রক্ত জমিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়। সুতরাং তোমরা খোলা মনে সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। নবীজি বলেন, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সোয়াব দেওয়া হবে। ভেড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবীজি বলেন, ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সোয়াব রয়েছে। সুতরাং যাদের উপর কোরবানি করা ফরজ, তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ছোট্ট একটি ভিডিওতে জানতে পারলাম কোরবানির সত্যিকারের ইতিহাস। সুতরাং যাদের উপরে কোরবানি করা ফরজ, তাদেরকে অবশ্যই কোরবানি করতেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।